শনি বক্রী 2025 মকর রাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে। শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ 138 দিনের জন্য বক্রী গোচর অবস্থান করবে রাশির তৃতীয় ভাবে। সকাল 9:36 জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করছে এবং 28 নভেম্বর 2025 সকাল 9:20 আবার কিন্তু শনি গ্রহ মার্গী গোচর অবস্থান করবে। আগামী এই 138 দিনেতে মকর রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ এই সময়তে কিন্তু শনির কোনো সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া মকর রাশির মানুষদের এখন কিন্তু চলছে না। রাশির প্রথম এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে বক্রী গোচর অবস্থানের ফলেতে মকর রাশির মানুষদের সব বিষয়তে নিজের কাজের প্রচেষ্টা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং মকর রাশির মানুষেরা সব কিছু বিষয়তে সফলতা পাওয়ার জন্য নিজের দৌড়াদৌড়ি এবং নিজের পরিশ্রম আরও বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে আগামী এই 138 দিনেতে। আগের কোনো কর্ম প্রচেষ্টা করবার পরেও সফলতা আসছে না, মনে একাধিক নেগেটিভ চিন্তাভাবনা সেই আটকে যাওয়া কাজের জন্য লক্ষ্য করা যাচ্ছে না, আর কোনো চিন্তা করে কিন্তু একদমই লাভ নাই। কারণ মকর রাশির মানুষদের কাছেতে সেই কাজের সফলতা পাওয়ার জন্য বা সেই কাজ থেকে সফল হওয়ার জন্য নিজের উদ্যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং সেই কাজগুলি কিন্তু আগামী এই 138 দিনের মধ্যেতে শেষ করতেও লক্ষ্য করা যাচ্ছে। এই কাজ থেকে কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে এবং অনেক দিন ধরে পরিবারের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণের চিন্তাভাবনা করবার পরেও সফলতা আসছিল না, বা বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাব কিন্তু সেই পরিকল্পনা করবার পরেও একাধিকবার ব্যর্থ হতে হচ্ছিল কোনো না কোনো কারণেতে, তাহলে আর কিন্তু কোনো চিন্তার কারণ থাকবে না আগামী এই 138 দিনের মধ্যেতে মকর রাশির মানুষদের কাছেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল মকর রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য একাধিক প্রচেষ্টা করবার পরেতেও কোনো সফলতা পাচ্ছিল না, হয় পিআর না হলে ভিসা সংক্রান্ত সমস্যা কোনোভাবে মিটতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল মকর রাশির মানুষেরা কিন্তু এই আগামী 138 দিনের মধ্যেতে যদি প্রচেষ্টা করে তাহলে সেই বিষয়তে সফলতা পাওয়ার দুর্দান্তভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির দ্বাদশ ভাবেও কিন্তু শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে, তার ফলেতে বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত মকর রাশির মানুষদের বেশ কিছু কিন্তু সুবিধা প্রাপ্তি আগামী এই 138 দিনের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। সেইটা পরিবারের সাথে হতে পারে, সেইটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে। তবে পরিবারের প্রতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আগামী এই 138 দিনেতে দায়িত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। আত্মীয় সুখ এই সময়তে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল আত্মীয়দের সাথে কোনো বনিবনা হচ্ছিল না বা ঠিক ছিল না, হঠাৎ করে তর্ক বিতর্ক হতে লক্ষ্য করা যাচ্ছিল, সম্পর্কের মধ্যে অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছিল, এই সকল আত্মীয়দের সাথে কিন্তু আবার কিন্তু মিলমিশ হতে লক্ষ্য করা যাবে এবং সেই সকল আত্মীয়দের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু আবার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোট ভাই বোনেদের সাথে যাতে সম্পর্কে কোনো ধরনের অবনতি এই সময়তে একদম না হয়, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই এই সময়তে খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা না হলে কিন্তু ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের একটা অবনতিও লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে বলবো, ছোট ভাই বোনেদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতেও কিন্তু খানিকটা এই সময়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের এই ভিডিওটি আশা করব ভালোই লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে তোমরা পাচ্ছ। আমি আশা করব ভিডিওটিতে তোমরা কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং
যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলেতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তিভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই স্বপ্ন অতি অবশ্যই এই সময়তেও কিন্তু বাস্তবায়িত হবে এবং অনেক কিছু মনের আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। ফেরা যাক মূল আলোচনাতে। যে সকল মকর রাশির মানুষেরা অনলাইন ডিজিটাল অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সকল প্ল্যাটফর্মে ক্রিয়েটর হিসেবে কাজকর্ম করে থাকে, সেই সকল মকর রাশির মানুষেরা নতুন নতুন ক্রিয়েশন এই সময়তে কিন্তু তৈরি করবে এবং সেই সম্পর্কিত ব্যাপারেতে আরও বেশিভাবে অর্থ উপার্জন করবার প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি করবে। এবং যে সকল মকর রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল বা করছে এখনো পর্যন্ত এইরকম ধরনের কাজকর্ম করবার জন্য অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে, সেই সকল মকর রাশির মানুষেরাও কিন্তু আগামী এই 138 দিনের মধ্যেতে সেই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। অভিনয় জগতের সাথে যে সকল মকর রাশির মানুষেরা জড়িত আছে আগামী এই 138 দিনেতে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে, অথবা বড় কোনো চুক্তিপত্র ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 138 দিনের মধ্যে। রাশির নবম এবং দ্বাদশ ভাবেও কিন্তু শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে, তার ফলেতে ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে জানবার আগ্রহ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু ধার্মিক যাত্রাও আগামী এই 138 দিনের মধ্যে সম্ভব হতে চলেছে। সাথে সাথে বলবো যে সকল মকর রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল কোনো অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার জন্য, অথবা আগের কোনো অংশীদারিত্ব ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল পার্টনারদের সাথে মনোমালিন্যতা হওয়ার জন্য, সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে বেশ কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যে। তবে মনে রাখতে হবে মকর রাশির কিন্তু কয়েক কোটি মানুষ আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়, অথবা জন্মকুণ্ডলীতে শনি গ্রহ একই নক্ষত্রে অবস্থান করছে না বা একই ঘরে বা একইভাবে অবস্থান করছে না। দশা বা মহাদশা সকল মকর রাশির মানুষদের কিন্তু এক রকমের চলছে না, তাই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরেই কিন্তু এই রকম ধরনের বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে যে এই সময়তে কোন ব্যবসা করা উচিত হবে বা ব্যবসা সম্পর্কিত ব্যাপারেতে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মকর রাশির মানুষদের এই সময়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। কাঁধের যন্ত্রণা, ঘাড়ের কোনো যন্ত্রণা বা ব্যথা এবং শিরদাঁড়ার কোনো ব্যথা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে আগামী এই 138 দিনের মধ্যে। তাই অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। পিতা বা পিতৃস্থানীয় সম্পর্কিত কারোর স্বাস্থ্যের ব্যাপারেতে আগামী এই 138 দিনেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং এই রকম ধরনের সম্পর্ক থেকে কিন্তু বেশ কিছু সাহায্য ভাগ্যের উন্নতির জন্য লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই এই দিক থেকে কিন্তু বিশেষ কিছু পজিটিভ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম এবং নবম ভাব দুটোই কিন্তু শিক্ষার সাথে কানেকশন তৈরি করছে, তাই রাগ করা উচিত নয়। মকর রাশির মানুষদের চটজলদি কিন্তু সিদ্ধান্ত মকর রাশির মানুষেরা সেই রকমভাবে নিতে পারে না, কিন্তু আগামী এই 138 দিনেতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো মনে যদি কোনো ধরনের স্বপ্ন থাকে যে উচ্চ শিক্ষা আমি করব, কোনো বিষয়তে রিসার্চ করব, কোনো নতুন বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করব, সেই সকল মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বা উচিত হবে কিন্তু এই সময়তে যে মনের চিন্তাকে মনে না রেখে সেই চিন্তাকে বাস্তব করবার জন্য তাড়াতাড়ি করে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব চটজলদি কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করে নেওয়া উচিত এবং তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কারণ উচ্চশিক্ষার ব্যাপারেতে বেশ কিছু কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণের সম্ভাবনা অথবা দূর শিক্ষার সম্ভাবনা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের সুযোগ বা সুবিধা আগামী এই 138 দিনের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আর আগামী এই 138 দিনের মধ্যে
যে সকল মকর রাশির মানুষেরা তন্ত্র সম্পর্কিত বা গুপ্ত বিদ্যা সম্পর্কিত ব্যাপারেতে আগ্রহী ছিল কিন্তু প্রচেষ্টা করবার পরেতেও সফলতা পাচ্ছিল না বা সেরকম ধরনের কোনো গাইড পাচ্ছিল না, সেই সকল মকর রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 138 দিনের মধ্যে। এইখানে বলে রাখবো আমি যে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত যদি শিক্ষা অর্জন করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মকর রাশির মানুষদের এই সময়তে অর্থাৎ আগামী 138 দিনেতে নিজের কথাবার্তার প্রতি কিন্তু অতি অবশ্যই বলবো মার্জনা করে বলা উচিত হবে। অর্থাৎ তুমি হয়তো কোনো কথা খুব ভালো বললে কিন্তু তোমার সেই কথাবার্তার ব্যাখ্যা অপরজনের কাছে কিন্তু ভুল পৌঁছতে পারে, অথবা তোমার কথাবার্তার দ্বারা অপরজন কিন্তু মনে আঘাত পেতেও পারে। তাই মকর রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে নিজের কথাবার্তার প্রতি অতি অবশ্যই এই সময়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। এখানে আরেকটা কথা বলে নেওয়া উচিত হবে যে যারা বিবাহযোগ্য কিন্তু অবিবাহিত, বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যেতে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে যদি প্রচেষ্টা করা যায়, এবং ফাইনাল হওয়ার ব্যাপারটাও কিন্তু হঠাৎ করে লক্ষ্য করা সম্ভব হবে। তবে বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে এই সময়তে খেয়াল রেখে চলাটা উচিত হবে। আর অর্থনৈতিকভাবে এখানে কিন্তু বলা যায় যে হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে অতি অবশ্যই কিন্তু বলবো যে একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে। কারণ প্ররোচনাতে এই সময়তে কিন্তু কোনো জায়গাতে একদমই লগ্নি করা উচিত হবে না বা প্ররোচিত হয়ে লগ্নি করা উচিত হবে না। তবে আয় বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টা কিন্তু এই সময়তে যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু ব্যয় সমান তালে হলেও খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব আয়কে ঠিক মতো করে সঞ্চয় করবার জন্য সেই আয়কে কিন্তু অতি অবশ্যই লগ্নি করে দেওয়া উচিত হবে। ফাটকা টাকা পয়সার আয়ের দিকে কিন্তু খানিকটা এই সময়তে নজর বেশি থাকতেও লক্ষ্য করা যেতে পারে মকর রাশির মানুষদের ক্ষেত্রেতে আগামী এই 138 দিনেতে। এইবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী মকর রাশির মানুষেরা আগামী এই 138 দিনেতে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে। প্রথমে আসা যাক উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সফল হওয়ার জন্য দুর্দান্ত প্রচেষ্টা সব কাজেই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। উচ্চশিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ আগামী এই 138 দিনের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে উচ্চশিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই মনের চিন্তাকে মনের মধ্যে না রেখে বাস্তব করবার জন্য সঠিকভাবে এই সময়তে উদ্যোগ নেওয়া উচিত হবে, তাহলে কিন্তু বিশেষ সফলতা তার থেকে পাওয়া সম্ভব হবে। ধার্মিক যাত্রা অথবা ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি পেতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে অ্যাচিভমেন্ট পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে নিজের কথাবার্তার প্রতি কিন্তু অতি অবশ্যই এই সময়তে খেয়াল রাখা উচিত হবে। ভাগ্য সংক্রান্ত সব কাজেই কিন্তু সফল হওয়ার জন্য কিন্তু দুর্দান্ত প্রচেষ্টা এই সময়তে বৃদ্ধি পেতে চলেছে। হঠাৎ করে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়তে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিবাহিতদের ক্ষেত্রে তো কিন্তু বিশেষ সুযোগ আসবে। খাওয়া দাওয়ার দিকেতে এই সময়তে বলবো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, অথবা মেদ বা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা এই সময়তে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসা যাক শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এই সময়তে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করা উচিত হবে, এবং প্রয়োজন পড়লে বাড়ির বা পরিবারের সদস্যদের সাথে কিন্তু আলোচনা করে তারপরে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বা সেই বিষয়তে সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে। বাবার সাথে মতানৈক্য খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ফলেতে সম্পর্ক বাবার সাথে নষ্ট হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। কারোর কথাতে
প্ররোচিত হয়ে বড় কোনো লগ্নি করা থেকে একদমই কিন্তু বিরত থাকা উচিত হবে। তাতে পরবর্তীকালে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল বলে প্রমাণিত হতে লক্ষ্য করা যেতে পারে। মনের মধ্যে একাধিক চঞ্চলতা এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু এই সময়তে উচিত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার পরেও সেই রকমভাবে নিজেকে সচল করতে পারবে না, বা সেই রকমভাবে উচিত পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, যার জন্য শিক্ষার বিষয়তে মনের মতন উন্নতি সেই রকমভাবে লক্ষ্য করা নাও যেতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে এই সময়তে খেয়াল রাখা উচিত হবে, এবং অযথা তর্ক বিতর্কে লাইফ পার্টনারের সাথে না জড়ানোই উচিত হবে। এইবার আসা যাক পরবর্তী নক্ষত্রতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে একাধিক পরিকল্পনা এই সময়তে লক্ষ্য করতে পারবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা। সব বিষয়তে একাধিক প্রচেষ্টা বৃদ্ধি করতে পারবে বা বৃদ্ধি পাবে। নিজের জেদ খানিকটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে মায়ের স্বাস্থ্যের দিকেতে এই সময়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। জমি, বাড়ি, ফ্ল্যাট এইরকম ধরনের কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রেতে একাধিকবার কিন্তু বিবেচনা করা উচিত হবে। নাহলে আইনি জটিলতা কিন্তু পরবর্তীকালে সেই জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারেতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে চোট বা আঘাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। এবং বাবার সাথে হঠাৎ করে মনোমালিন্যতা হওয়ার একটা সম্ভাবনা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে। তাই বিশেষভাবে কিন্তু বলবো যে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত এইরকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিকেতে খানিকটা হলেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। মনের চিন্তা ভাবনা বাস্তব করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করবার আগে অতি অবশ্যই চিন্তা করা উচিত হবে, এবং লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে প্ররোচিত না হওয়া উচিত হবে। এই সময়তে একদম ঠিকভাবে লগ্নি করা উচিত হবে। দরকার পড়লে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত এই সময়তে, যাতে মকর রাশির মানুষেরা অনেক বেশি উন্নতি লক্ষ্য করতে পারে এবং পজিটিভ ভাইব্রেশন যাতে আরও বেশি হয়? জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান যদি নিচস্থ বা শত্রু ঘরে থেকে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু শনিবার দিনকে একটা লোহার পাত্রে পরিমাণ মতো তেল, সর্ষের তেল নিয়ে নিজের মুখ সেই সর্ষের তেলে দেখে সেটি কোনো প্রতিষ্ঠিত দেবী মায়ের মন্দিরেতে দান করে দেওয়া উচিত হবে। নিয়মিত প্রতিদিন হনুমান চালিসা কিন্তু পাঠ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।